বুকের ভেতর একসাথে কয়টা যুদ্ধ চলে সেটা হয়তো কেউ কোনোদিন জানতে চায় না। একটা যুদ্ধ পরিবারের দায়িত্ব কিভাবে নেবে, আর একটা যুদ্ধ নিজের স্বপ্নটা কিভাবে পূরণ করবে, আর শেষ যুদ্ধটা যাকে ভালোবাসে তাকে সত্যিই কি কোনোদিন নিজের জীবনসঙ্গী হিসেবে পাবে। এই তিনটা যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে একটা ছেলে প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে যায়। বয়স হয়তো 18, 20, 25। দেখতে তরুণ, কিন্তু বুকের ভেতর জমে থাকে বছরের পর বছর দায়িত্ব, ব্যর্থতা আর ভবিষ্যতের চিন্তা। তার উপর চারপাশ থেকে আসে হাজারটা প্রশ্ন। কি করছো? কবে কিছু একটা করবে? তোমার ভবিষ্যৎ কি? সংসার চালাবে কিভাবে? বাবা মায়ের জন্য কি করছো? কেউ একবারও জিজ্ঞেস করে না তুই কেমন আছিস। এই বয়সের ছেলেগুলো অনেক সময় হাসে, আড্ডা দেয়, ফোন চালায়, বন্ধুদের সঙ্গে ঘুরে, তাই সবাই ভাবে ছেলেটা ভালো আছে। অথচ অনেক রাত আছে যখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে ঘুম আসে না। কেউ বাবার পেশা ধরে বাঁচার চেষ্টা করে, কেউ নিজের চেষ্টায় একটা পথ খুঁজে, কেউ ব্যর্থতার পর ব্যর্থতায় হারিয়ে যায়, আর কেউ ভুল মানুষের, ভুল অভ্যাসের কিংবা ভুল সিদ্ধান্তের মধ্যে নিজের কষ্টটাকে চাপা দিতে শুরু করে। তারপর সমাজ তাকে বিচার করে। কেউ বলে ছেলেটা অলস, কেউ বলে ওর দ্বারা কিছু হবে না, কেউ বলে নিজের জীবনটাই তো ঠিক করতে পারে না। কিন্তু কেউ জানতে চায় না এই ছেলেটা কতবার নিজের স্বপ্নের সামনে দাঁড়িয়ে পরিবারের প্রয়োজনকে বেছে নিয়েছে, কতবার নিজের ভালোবাসাকে ছেড়ে দিয়ে পরিবারের কথা ভেবেছে, কতবার নিজের কষ্টটা গিলে হাসি মুখে বলেছে আমি ঠিক আছি। সত্যিটা হলো এই বয়সের অনেক ছেলেই ভালো নেই, তারা শুধু বেঁচে থাকার অভিনয়টা ভালোভাবে শিখে গেছে। তাই কাউকে বিচার করার আগে একবার জিজ্ঞেস করুন, তুই আসলেই কেমন আছিস? হয়তো আপনার একটা প্রশ্নই কোন একটা ছেলের মনে করিয়ে দেবে সে একা নয়। কারণ ছেলেদেরও কষ্ট হয়, ছেলেদেরও ভয় হয়, ছেলেদেরও স্বপ্ন থাকে, আর ছেলেদেরও মাঝে মাঝে শুধু একজন মানুষ দরকার হয় যে বিচার না করে বলবে চিন্তা করিস না, আমি আছি তো।